রাত 11টার শিয়ালদা লোকাল। শহরের ব্যস্ততম স্টেশন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে। রাতের শেষ ট্রেন ছাড়ার আগে স্টেশনের বাতাসে একটা অদ্ভুত শীতলতা ঘুরপাক খায়। লোকজন কমে আসে, কিন্তু সেই ট্রেনটা প্রতিদিন ঠিক 11টায় প্ল্যাটফর্মে ঢোকে, হুইসেলের শব্দে কাঁপিয়ে দেয় পরিবেশ। কেউ বলে রাতের এই ট্রেনে অভিশাপ লুকিয়ে আছে, কেউ বলে কিছু মানুষ ওঠে, কিন্তু তারা কি সত্যি মানুষ? রবি কোনোদিন এসব বিশ্বাস করত না, কিন্তু সেদিন এক রাতের সফর বদলে দিল তার পুরো জীবন। যে ট্রেনে একবার উঠলে আর ফেরা যায় না স্বাভাবিক জীবনে। কি হয়েছিল সেই রাতে জানতে হলে শোনো। রাত 11টার শিয়ালদা লোকাল। এক ভয়ঙ্কর রাত। শিয়ালদা স্টেশন। রাত তখন 11টা, দিনের তুলনায় অনেকটাই ফাঁকা। কিছু যাত্রী তাড়াহুড়ো করে শেষ ট্রেন ধরার জন্য ছুটছেন। কেউ কেউ ক্লান্ত মুখে বসে আছেন প্ল্যাটফর্মের বেঞ্চে। রবির অফিস ছুটি হয়েছে অনেক আগেই, কিন্তু আজ কাজের চাপে দেরি হয়ে গেল। 10:30টার দিকে শিয়ালদা পৌঁছেছে, আর এখন সে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নম্বর 4-এ। তার গন্তব্য বনগাঁ। বাড়িতে মা অপেক্ষা করছে, প্রতিদিনের মতো ফোনে বলে দিয়েছে, সাবধানে আসিস রে। রাতের ট্রেনগুলো ভালো নয়। কিন্তু রবি হেসে উড়িয়ে দিয়েছে কথাটা। আরে মা, কিচ্ছু হবে না, এত বছর ধরে তো ট্রেনে যাই। স্টেশনে অদ্ভুত নীরবতা। হঠাৎ চারদিকে যেন কেমন একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। মানুষের কোলাহল থাকলেও মনে হলো একটা শূন্যতা চারপাশে ঘুরপাক খাচ্ছে। রবির কেমন যেন গা ছমছম করতে লাগলো, কিন্তু সে নিজেকে বোঝালো কিছু না, ক্লান্তির জন্য এমন মনে হচ্ছে। ঠিক তখনই হুইসেল বাজিয়ে ঢুকলো রাত 11টার শিয়ালদা লোকাল। ধোঁয়া ছড়িয়ে গাড়িটা থামলো। দরজা খুলতেই রবি এক লাফে উঠে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখল, পুরো কামরায় মাত্র 3-4 জন লোক। কেউ এক কোণে বসে, কেউ জানালার ধারে মাথা ঠেকিয়ে ঘুমোচ্ছে। রবি একটা সিটে গিয়ে বসল। তার ঠিক সামনে বসে আছে এক বয়স্ক লোক, অদ্ভুত চোখ, ফ্যাকাশে চেহারা, পাতলা গাল। লোকটা এক দৃষ্টিতে রবির দিকে তাকিয়ে রইল। ভুতুড়ে যাত্রী। রবি একটু অস্বস্তিতে পড়ে গেল। চোখ ফেরাল অন্যদিকে। জানালার বাইরে রাতের অন্ধকারের মাঝে কেমন একটা শীতল হাওয়া বইছে। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। কিছুক্ষণ পর রবি খেয়াল করল, পাশের কামরার দরজাটা খোলা, আর সেই দরজার কাছে একটা মেয়ের ছায়া দেখা যাচ্ছে। সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো ভাবে মুখে পড়ে আছে। এক মুহূর্তের জন্য রবির বুক ধক করে উঠল। সে স্পষ্ট দেখল মেয়েটা একদৃষ্টিতে তাকিয়ে আছে রবির দিকেই। তারপর একটা হাসি, কিন্তু সে হাসি স্বাভাবিক ছিল না, সে যেন মৃত্যু হাসি। রবি চোখ চেপে বন্ধ করল। না না, এ অসম্ভব, এসব কল্পনা। সে আবার চোখ খুলল, কিন্তু মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে। এবার এক পা করে ট্রেনের ভেতর ঢুকতে লাগলো। রবি আতঙ্কে উঠে দাঁড়াতে গিয়েও থমকে গেল। সেই বয়স্ক লোকও উঠে দাঁড়িয়েছে, কিন্তু তার মুখে কোনো অনুভূতি নেই। একদম ফাঁকা, যেন কোনো প্রাণ নেই। দুঃস্বপ্ন নাকি বাস্তব, রবি চেঁচাতে গিয়েও পারল না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর তারপরই ট্রেনের বাতি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। অন্ধকার। রবি অনুভব করল কেউ যেন তার গলার কাছে ঠান্ডা একটা হাত রাখছে। বাতি জ্বলে উঠল, কিন্তু কামরায় সে একা। শেষ স্টেশন। এক মর্মান্তিক সত্য, ট্রেন তখন শেষ স্টেশনের দিকে ছুটে চলেছে। বনগাঁর কাছে এসে থামল। গার্ড কামরার সামনে বসে থাকা এক বয়স্ক কর্মচারী রবির দিকে তাকিয়ে বলল, কিছু দেখেছেন নাকি? রবি আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, কেন, এখানে কি কিছু হয়? গার্ড নিঃশ্বাস ফেলে বলল, এই ট্রেনটা রাত 11টায় যখন যায়, মাঝে মাঝে কিছু লোক ওঠে, কিন্তু তারা কেউ মানুষ নয়। রবি চুপচাপ দাঁড়িয়ে রইল, তার বুকের ভেতর প্রচণ্ড ধুকধুকানি। রাতের ট্রেন, আরেকটি অভিশপ্ত যাত্রা। সে কি সত্যিই ভূতের দেখা পেল, নাকি ছিল কোনো দুঃস্বপ্ন? কিন্তু দরজা দিয়ে নেমে যেতে গিয়ে সে শুনতে পেল একটা গলার আওয়াজ, আবার আসবেন রবি বাবু। সে পেছনে ফিরে তাকালো। কামরায় সেই বয়স্ক লোকটা বসে আছে, মুখে এক অদ্ভুত। রবি বাড়ি ফিরলেও রাতে এক মুহূর্তের জন্যও শান্তি পেল না। সারা রাত তার ঘুম হয়নি। বারবার মনে পড়ছিল সেই মেয়েটার শূন্য দৃষ্টি, সেই ঠান্ডা হাতের স্পর্শ, আর সেই বয়স্ক লোকটার শেষ কথাটা, আবার আসবেন রবি বাবু। সকালে মা জিজ্ঞেস করল, কি হয়েছে রে, শরীর খারাপ? রবি মাকে কিছুই বলতে পারল না। কে বিশ্বাস করবে এইসব কথা? নিজেই বুঝতে পারছিল না সে যা দেখেছে তা সত্যি নাকি মনের ভুল। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। দুঃস্বপ্ন না বাস্তব? পরের কয়েকদিন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছে।
কোনোভাবেই রাতে ট্রেন ধরতে রাজি নয়। কিন্তু সমস্যা হলো, কাজের চাপ বাড়তে থাকলো। একদিন বস ডেকে বলল, রবি, তোমাকে রাত পর্যন্ত থাকতে হবে, বড় প্রজেক্ট, আর দেরি করা যাবে না। রবি অনেক চেষ্টা করল এড়াতে, কিন্তু বস রাজি হলো না। বাধ্য হয়েই তাকে আবার রাতের ট্রেনে ফিরতে হবে। আবার সেই ট্রেন। সেদিন রাত 11টা বাজতেই শিয়ালদা স্টেশনে পৌঁছালো রবি। চারপাশে পরিচিত পরিবেশ, কিন্তু আজও কেমন যেন একটা ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে। সে ইচ্ছে করেই আগের কামরার বদলে অন্য কামরায় উঠল। অদ্ভুত যাত্রী। একসময় রবি লক্ষ্য করল, এক কোণে বসে আছে একটা বয়স্ক লোক। প্রথমে চিনতে পারেনি, কিন্তু একটু ভালো করে দেখতেই বুকের রক্ত জল হয়ে গেল। ওই লোকটা ঠিক আগেরবারের মতোই, চেহারা সেই রকমই ফ্যাকাশে, চোখ দুটো ফাঁকা। সে একদৃষ্টিতে রবির দিকে তাকিয়ে আছে। রবি দম বন্ধ হয়ে আসা অনুভব করল। সে ইচ্ছে করেই অন্যদিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই ট্রেনের দরজায় একটা ছায়া, একটা মেয়ের ছায়া, সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো, মৃত্যুর হাতছানি। রবি উঠে দাঁড়াতে গেল, কিন্তু পা নাড়াতে পারল না। যেন কারো শক্ত হাত তাকে চেপে ধরে। আর তারপর একটা ফিসফিসানি, তোমাকে তো বলেছিলাম আবার আসতে হবে। রবি আর সহ্য করতে পারল না। শেষ মুহূর্ত, সে ট্রেনের দরজার দিকে ছুটল। দরজা খোলাই ছিল। আতঙ্কে প্রাণ বাঁচাতে লাফ দিল চলন্ত ট্রেন থেকে। ধোপ্প, সে পড়ে গেল রেললাইনের পাশে। মাথায় একটা প্রচণ্ড ধাক্কা লাগলো, আর সঙ্গে সঙ্গে চোখে অন্ধকার নেমে এল। নিঃশেষ সত্য। পরদিন সকালে বনগাঁ স্টেশনের কর্মীরা খবর পেল, লাইনের ধারে একটা অচেতন লোক পড়ে আছে। কেউ একজন রেলওয়ে পুলিশকে খবর দিল। রবির জ্ঞান ফিরতে সে নিজেকে এক হাসপাতালে আবিষ্কার করল। মাথায় ব্যান্ডেজ বাঁধা। ডাক্তার বলল, ভাগ্য ভালো, ট্রেনের তলায় পড়ে গেলে বাঁচতে না। রবি স্তব্ধ হয়ে গেল। সে বেঁচে গেল, কিন্তু সেই রাতের স্মৃতি তাকে আর কোনোদিন শান্তিতে থাকতে দিল না। আর তারপর থেকে সে আর কখনো রাত 11টার শিয়ালদা লোকালে উঠেনি। কিন্তু আজও শোনা যায়, রাত 11টার ট্রেনে মাঝে মাঝে কিছু যাত্রী ওঠে, কিন্তু তারা কেউই জীবিত নয়। রাত 11টার শিয়ালদা লোকাল এক ভয়ঙ্কর রাত।